নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আবারও ভয়ঙ্কর দিক পরিবর্তন করলো। দেখতেই পাচ্ছি আমরা ঘূর্ণিঝড় প্রথমে ল্যান্ডফল করার সম্ভাবনা ছিল, আগামীকালের আপডেট অনুযায়ী চেন্নাইতে ল্যান্ডফল করার সম্ভাবনা ছিল, তবে আজকের আপডেট অনুযায়ী অনেকটাই দিক অতিক্রম করলো, প্রায় অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে কিন্তু অনেকটাই দিক অতিক্রম করলো। তারই প্রভাবে দুই বাংলাতে রয়েছে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তো ঠিক কবে থেকে আবহাওয়াতে পরিবর্তন আসতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখে নেওয়ার চেষ্টা করবো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বাংলাতে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে। তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বাংলাতে কিন্তু আসছে প্রবল ঝড় বৃষ্টি। তো ঠিক কবে থেকে বদলাতে চলেছে আবহাওয়া দুই বাংলার। তো আজকে রবিবার, আজকে দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কারই আছে দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি এখন উপগ্রহ মানচিত্রের মাধ্যমে যদি চলে যাই সরাসরি দেখতে পাচ্ছি এখন কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কিন্তু সিস্টেম একদম চালু হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা। বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের সিস্টেম পুরোপুরি দেখতে পাচ্ছি আমরা চালু হয়ে গেছে, ক্রমাগত কিন্তু শক্তি সঞ্চয় করতে শুরু করে দিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়। ক্রমশ ধেয়ে আসছে দক্ষিণ ভারতের উপকূলে দিয়ে, ক্রমশ কিন্তু ধেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। তা কিন্তু পরবর্তী আমি হালকা বাঁক নিয়ে কিন্তু দুই বাংলার দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বাংলাতে ঠিক কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু মোটামুটি আকাশ সকাল থেকেই পরিষ্কারই আছে এবং উত্তরে কিন্তু ভালো মতো শীতল হাওয়া, দুই বাংলাতে কিন্তু ভালো মতো শীত দেখতে পাওয়া যাচ্ছে এবং দুপুরের পর থেকে কিন্তু আবারও উত্তরের শীতল হাওয়া বইবে, দুই বাংলাতে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখানোর চেষ্টা করবো দুই বাংলাতে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। আগামীকাল 25শে নভেম্বর সোমবার দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমাগত শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা। এবং আগামী পরশু দিন অর্থাৎ মঙ্গলবার 26শে নভেম্বর আরও কিন্তু শক্তি ধারণ করলো। মঙ্গলবার 26শে নভেম্বর ঘূর্ণিঝড় ফেঙ্গাল রূপে কিন্তু রূপ নিয়ে নেবে, তা কিন্তু ক্রমশ শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে 27শে নভেম্বর বুধবার আরও কিন্তু দিক অতিক্রম করলো, প্রায় দেখতে পাচ্ছি আমরা চেন্নাইয়ের একদম কাছাকাছি অংশ নিয়ে বিস্তার করবে এই ঘূর্ণিঝড়। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে 28শে নভেম্বর বৃহস্পতিবার থেকেই কিন্তু বদলে যাচ্ছে দুই বাংলার আবহাওয়া। 28শে নভেম্বর বৃহস্পতিবার থেকেই দুই বঙ্গে রয়েছে আবারও ঝড় বৃষ্টি। 28শে নভেম্বর বৃহস্পতিবার থেকেই দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে লাল সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখতেই পাচ্ছি আমরা সাতক্ষীরায় স্বয়ংনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট রয়েছে, ফেনী, ভোলা, ফরিদগঞ্জ, মাধুরীপুর রয়েছে, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, রাজশাহী রয়েছে, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, কুমিল্লা, আগরতলা, এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা, কন্টাই, মন্দারমণি, বাজকুল রয়েছে, হলদিয়া, তমলুক, বেলদা, বালিচক, খড়গপুর, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা রয়েছে, চন্দননগর, বরাইলপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা রয়েছে, নামখানা, সুন্দরবন, কাকদ্বীপ রয়েছে, হলদিবাড়ি, এদিকে রয়েছে উত্তর 24 পরগনার বিভিন্ন অংশ রয়েছে, হাবড়া, বারাসাত, বসিরহাট, টাকি, এই সর্বত্র নিয়ে বনগাঁ, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা। অর্থাৎ 28শে নভেম্বর থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া, আবারও বাড়বে তাপমাত্রা এবং লাল সতর্কতাও রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি আমরা। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা বিভাগ নিয়ে, প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে রয়েছে ত্রিপুরা, বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা। আজকের আপডেট অনুযায়ী অনেকটাই দিক কিন্তু অতিক্রম করলো ঘূর্ণিঝড়। দেখতে পাচ্ছি ক্রমশ শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে। তারই প্রভাবে দুই বাংলাতে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। দেখতে পাচ্ছি ক্রমাগত শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা 30শে নভেম্বর শনিবার কিন্তু হিট করতে চলেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে। আজকের আপডেট অনুযায়ী ক্রমশ শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। দেখতে পাচ্ছি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ প্রায় ঘন্টায় 90 থেকে 80 কিলোমিটার বেগে রয়েছে, তা কিন্তু ল্যান্ডফল করার সময় প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বিভিন্ন অংশ, চেন্নাই, মাছলিপট্টনম, এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে প্রবল ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কবে থেকে তাপমাত্রা বৃদ্ধি হবে বঙ্গোপসাগরের যে আবহাওয়ার আপডেট অনুযায়ী। দেখে নেওয়ার চেষ্টা করবো কবে থেকে তাপমাত্রা বৃদ্ধি হবে।
আজকে কিন্তু মোটামুটি তাপমাত্রা অনেকটাই কম আছে দুই বাংলার ক্ষেত্রে রয়েছে, কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে, দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস, দুই বাংলা দক্ষিণবঙ্গ নিয়ে রয়েছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে বাংলাদেশের মধ্যবিভাগ অর্থাৎ রয়েছে ঢাকা, কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই সর্বত্র নিয়ে রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর নিয়ে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এবং দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং বিভাগ নিয়ে তুষারপাতের সম্ভাবনা, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজকে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট বিভাগ নিয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে শিলং, মেঘালয় নিয়ে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। রয়েছে ত্রিপুরা বিভাগ নিয়ে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। আজওয়াল, মিজোরাম নিয়ে রয়েছে 13 থেকে 14 ডিগ্রি, শিলাচর নিয়ে রয়েছে 17 ডিগ্রি, দিয়ে রয়েছে নাগাল্যান্ড, আসাম নিয়ে রয়েছে প্রায় দেখতে যাচ্ছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এবং ঊর্ধ্ব তাপমাত্রা দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে ঠিক দুপুরের দিকে কত ডিগ্রি সেলসিয়াস হতে চলেছে। দেখতে পাচ্ছি আজকে ঠিক দুপুরের দিকে কিন্তু উত্তরের শীতল হাওয়া কিন্তু ভালো মতো বইবে দুই বাংলার উপরেই দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি আজকে ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে রয়েছে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব তাপমাত্রা। এদিকে রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট বিভাগ নিয়ে রয়েছে কালাই বিভাগ এবং রংপুর বিভাগ নিয়ে রয়েছে ঊর্ধ্ব তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে। শিলং, মেঘালয় নিয়ে রয়েছে প্রায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব তাপমাত্রা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো কবে থেকে বাড়তে চলেছে তাপমাত্রা দুই বঙ্গে। তো দেখতে পাচ্ছি কিন্তু সম্পূর্ণ পরিবর্তন আসতে চলেছে দুই বাংলার আবহাওয়া আপডেট অনুযায়ী। 28শে নভেম্বর বৃহস্পতিবার থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া, দক্ষিণ দিক থেকে বইবে হাওয়া, আবারও কিন্তু বাড়বে তাপমাত্রা, আবারও রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আজকের আপডেট অনুযায়ী। তো দেখে নেওয়ার চেষ্টা করবো এই ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সময় সমুদ্রের তরঙ্গ ঠিক কত মিটার উঠতে চলেছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের সমুদ্রের তরঙ্গ কত মিটার উঠতে চলেছে। তো দেখতে পাচ্ছে ল্যান্ডফলের সময় কিন্তু সমুদ্রের তরঙ্গ প্রায় উঠতে চলেছে, দেখতে পাচ্ছে 4 থেকে 5 মিটার সমুদ্রের ঢেউ, মানে অন্ধ্রপ্রদেশের উপকূলে রয়েছে আবারও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা বিভাগেও কিন্তু আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তো এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি ঝড়ের সতর্কতা রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, মাছলিপট্টনম এবং তিরুপতি বিভাগ নিয়ে সব থেকে বেশি সতর্কতা রয়েছে। এদিকে দুই বাংলার উপরে রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এবং রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা। তো আমরা যদি কুয়াশা মোডে যদি চলে যাই, কুয়াশা মোডে চলে এসেছি আমরা, আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল সোমবার সকাল টাইমে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, রাজধানী, থানচি, কক্সবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার উত্তর বিভাগ রয়েছে আমবাসা, আমরপুর রয়েছে, মৌলভীবাজার, শিলাচর, সিলেটের দক্ষিণ বিভাগ রয়েছে শিলং, মেঘালয় রয়েছে রংপুর, কুড়িগ্রাম, নেত্রকোনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, এদিকে রয়েছে পুরুলিয়া বিভাগ রয়েছে, ঝাড়গ্রাম বিভাগ নিয়ে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল। রয়েছে গোটা শিলং, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড বিভাগ নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। রয়েছে ছত্তিশগড় রয়েছে, দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের বিভিন্ন অংশ, উড়িষ্যারও বিভিন্ন অংশ, অন্ধ্রপ্রদেশ, চেন্নাইয়ের পশ্চিম বিভাগ রয়েছে, দেখতে পাচ্ছি আমরা বেঙ্গালুরু বিভাগ নিয়েও কুয়াশার সম্ভাবনা রয়েছে, মুম্বাইয়ের উত্তর বিভাগ নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং দিল্লির উত্তর বিভাগ, নেপাল, কাঠমান্ডু বিভাগ নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।